শনিবার দিন হলেই লাল পেরে শাড়ি পরে কপালে চওড়া সিঁদুর দিয়ে হেলে দুলে থালা নিয়ে যাচ্ছে কোথায়? না বড় বাবার মন্দিরে পুজো দিতে। যাচ্ছি কোথায়? না বড় বাবার মন্দিরে ধূপ বাতাসা দিতে। না যাচ্ছি কোথায়? গ্রহরাজ বড় ঠাকুরকে তুষ্ট করতে। তোর মুখে ছাই। অন্তরে শিক্ষা আছে, মুখেতে নাই, এমন শিক্ষার মুখে মারি ছুঁড়ে ছুঁড়ে ছাই। একদম তাই। অন্তর শুধু জানলে হবে না, মুখ শুধু জানলে হবে না, আপনাকে ব্যবহারে আচরণেও সেই শিক্ষা প্রকাশ করতে হবে। শনিবার করে হেলে দুলে নাচতে নাচতে বড় ঠাকুর মন্দিরে গিয়ে 2 টাকার বাতাসা, 2 টাকার ধূপকাঠি আর এক টাকার মোমবাতি জ্বালিয়ে এলাম, আর মনে মনে ভাবলাম আহা আহা, বড় ঠাকুর আমার প্রতি তুষ্ট হচ্ছেন, আমার জীবনের সব বাধা বিপত্তি কেটে যাচ্ছে। একদম নয়। এই যারা শনিবার করে দেখবেন গিয়ে বড় ঠাকুরের মন্দিরে হত্যা দিচ্ছে, তারা দেখবেন বাড়িতে কোনো দিন বাপ মারে খেতে দেয় না, শ্বশুর শাশুড়িরে খেতে দেয় না, বাপ মারে ধরে ঠেঙায়, শ্বশুর শাশুড়ির মুখে ছাই। আরে এই রকম করলে গ্রহরাজ বড় ঠাকুরকে কোনোদিন সন্তুষ্ট করা যাবে না। বড় ঠাকুর হচ্ছেন ন্যায়ের দেবতা। তাই বড় ঠাকুরকে তুষ্ট করতে হলে অতি অবশ্যই আপনার জীবনের ন্যায় নীতি এইগুলো সঠিক রাখতে হবে। গুরু নিন্দা করা যাবে না, গুরুজনকে কখনোই অসম্মান করা যাবে না, পিতা মাতাকে সর্বাগ্রে জীবনে স্থান দিতে হবে। পিতা মাতার স্থান ভগবানের ওপরে। এই জিনিসটা যদি আপনার মাথায় আজ থেকে ঢুকে যায়, স্বয়ং বড় ঠাকুর আপনার ওপরে কিন্তু কৃপা দৃষ্টি দেবেন। মনে রাখবেন, আপনার জীবনে ঘটে যাওয়া এই যে অর্থনৈতিক ক্রাইসিস, আপনার জীবনে ঘটতে থাকা এই আর্থিক বিপর্যয়, অনেক টোটকা করছেন, অনেক কিছু ধারণ করছেন, কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে রেজাল্ট ইজ আ বিগ জিরো। কেন হচ্ছে? এই কারণেই আপনার জীবনে কিন্তু উন্নতি হচ্ছে না। আপনার জীবনে কিন্তু ন্যায়ের দেবতা বড় ঠাকুরের প্রভাব কিন্তু অত্যন্ত বাজেভাবে পড়ছে। তাই আজই সাবধান হন, আজই সতর্ক হন। দিনের শুরুতে একবার হলেও পিতা মাতার উদ্দেশ্যে স্মরণ করে প্রণাম করুন। জীবনে যদি আপনি 100 টাকা উপার্জন করেন, অন্তত 1টা টাকা ব্যয় করুন পিতামাতার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। দেখবেন আপনার জীবনটাও পাল্টে গেছে, দেখবেন আপনার জীবনেও টার্নিং পয়েন্ট এসছে, আপনার জীবনেও লক্ষ্মী লাভ হবে। তাই অতি অবশ্যই প্রত্যেক শনিবার যেমন বড় ঠাকুরের মন্দিরে গিয়ে ধূপ মোম বাতাসা দিয়ে পুজো দেবেন, ঠিক তেমনিভাবে লক্ষ্য রাখবেন কোনো গুরুজনকে যেন আপনার দ্বারা আঘাত না হয়ে যায়, কোনো গুরুজনের প্রতি আপনার দ্বারা কটূক্তি যেন বর্ষিত না হয়। এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার জীবনটাও কিন্তু সুখের হবে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, একবার হলো মাত্র 2500 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা। দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে। ততক্ষণ জয় তারা মা, জয় গুরু বামদেব।